গুল্প চক্র। দণ্ডাসনে বসে শিরদাঁড়া সোজা রেখে পা দুটো সামনের দিকে প্রসারিত করে দুটো পায়ের মধ্যে 1 থেকে 1.5 ফুট দূরত্ব বজায় রেখে এইভাবে বসতে হবে এবং হাত দুটো পেছনে মেঝেতে এইভাবে রাখতে হবে। দেহের ভর কিছুটা হাতের ওপরে থাকবে। এবার চোখ বন্ধ রেখে পায়ের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে পা দুটোকে এইভাবে ধীরে ধীরে ঘোরাতে থাকবো। পা দুটো যখন পেছনের দিকে স্ট্রেচ হবে তখন শ্বাস নেব এবং সামনের দিকে বা মেঝের দিকে যখন স্ট্রেচ হবে তখন শ্বাস ছাড়ব। এইভাবে যতবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো ঠিক ততবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে এবং পায়ের আঙুলগুলোকে সামনে মেঝেতে লাগানোর চেষ্টা করতে হবে। এইভাবে 3 থেকে 4 সেট করতে হবে। প্রতি ক্ষেত্রে রেস্ট নিতে হবে। এবার অন্য পদ্ধতিতে করব। দুটো পা পরস্পর বিপরীতমুখীভাবে, অর্থাৎ দুটো পা একই সঙ্গে একটি ঘড়ির কাঁটার দিকে ও অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘোরাবো। আবার পরস্পর বিপরীতমুখী ঠিক এইভাবে ঘোরাবো। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া ঠিক একইভাবে করব। অন্তত 10 থেকে 15 বার করব। এই আসনটি করলে গোড়ালির টিস্যু, লিগামেন্ট ও জয়েন্টগুলিতে রক্ত সরবরাহ উন্নত হয়। হিল, কাফ মাসল, নি জয়েন্ট পেন বা ব্যথা দূর হয়। ক্র্যাম্পস বা খিল ধরা থেকে মুক্তি পাওয়া যায়। এটি আর্থ্রাইটিস রোগীদের জন্য খুবই উপকার।